কিন্তু রুদ্রিক রুদ্রিক কি গাইবে? ও আর কি গাইবে? ওর লাইফটা হেল হয়ে গেছে। ও গাইবে? সত্যি আমি না ভাবতে পারছি না, এটা একটা বাড়ির পরিবেশ। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এসবই তো শিখবে আর কি। এরপর দেখবো হাতে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, বাসে ঝুলে ঝুলে যাচ্ছে, ভেতো বাঙালি হয়ে যাচ্ছে, আর তারপর ওর বাড়ি গিয়ে চৌবাচ্চা থেকে মগ ডুবিয়ে জল নিয়ে স্নান করছে। না, ও এসব কিছুই করবে না। রুদ্রিককে আমি আমার মতো করে বানাবো। রুদ্রিক ব্যানার্জি সবার থেকে আলাদা হবে, সবার থেকে আলাদা। মিস্টার রুদ্রিক ব্যানার্জি, সেদিন যেটা পড়িয়েছিলাম সেটা বলুন। কি শিখিয়েছিলে তুমি? তুমি ওকে কি আর শেখাতে পারো? অ আ ক খ, কবিতা, সুনীল গাঙ্গুলি? এভাবে নাম বলবেন না, শ্রদ্ধার সাথে নাম নেই। আগে নামগুলো জানুন, লেখাগুলো পড়ুন। কি রুদ্রিক, মনে করুন। ও কি বলবে? রুদ্রিক, কি বলবি তুই? ও কি বলতে পারে? তো ম্যাক্সিমাম। এই মিউজিকটা চালা। বন্ধ করুন সব। হ্যাঁ, স্টপ ইট। রুদ্রিক, তুই এখন এই মিউজিকের সাথে নাচবি? তাহলে আর কি করবে? ওরা ডিস্কে যায়, এই মজাটাই তো নেবে, তাই না? মিউজিক বাজা যা। রুদ্রিক, তোকেও কি শিখিয়েছে বল? এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড়ো ঝড়ে, তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। পাতা উল্টে দেখো, একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে, একটু উলু সানাইয়ে সাথে পাকে বাঁধে যে, ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা, বরণ ডালানো চৌকাটে সে বরণ 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 বরণ। এতদিন বাদে মনে হলো যে তুই আমার ছেলে। তুই তুই রবি ঠাকুরের কবিতা বললি? হ্যাঁ, রবি ঠাকুরের কবিতা বললি? তিথি, তিথি, আমি তোমাকে কুর্নিশ জানাচ্ছি। দেখো নায়রা, কথাটা শুনে হয়তো তোমার খারাপ লাগবে, তবু কথাটা আমি বলছি। She is the perfect choice for Rudrik. Perfect choice. She is the perfect choice for Rudrik.
নায়রা, তুমি এই বাড়ির বউ, তিথি নয়। প্লিজ নো 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 আমাকে তুমি ফোর্স করবে না। বললাম তো না আমি খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাবো না, আমি পছন্দ করি না। কেন আমাকে ফোর্স করছো তুমি? গিভ মি আ ব্রেক। শর্ণিতা, নো, কোথায় রেখেছি আমি এই ফাইলটা? শর্ণিতা, লিসেন টু মি। জাস্ট একবার খেয়ে আমি খাবো না অলংকার, এটা এনো না আমার মুখের সামনে। আমি অলরেডি ট্রাই করেছি কিন্তু আমার ভালো লাগেনি খিচুড়ি খেতে। আমাকে ফোর্স করো না প্লিজ। একটুও খাবে না? শর্ণিতা, শর্ণিতা প্লিজ, একটা গড, এক স্পুন, জাস্ট আ স্পুন। না শর্ণিতা দেখো, জাস্ট এক স্পুন খাও, তারপরে আমরা লং ড্রাইভে বেরিয়ে যাবো। দুজনে মিলে বৃষ্টিতে ভেজবো। হাউ রোমান্টিক। প্লিজ একটা স্পুন। সবার কি আর সবকিছু সহ্য হয়? ওর নাম শর্ণিতা ব্যানার্জি। বলা যেতে পারে রুদ্রিক কনফেকশনারিজের একটা স্তম্ভ। ইউনো, যে গাড়িগুলো চড়ে সেই গাড়িগুলোর দাম কত? কোনোটার দাম 90 লাখ, কোনোটার দাম 1 CR, আবার কোনোটার দাম 1.5 CR। ইনফ্যাক্ট ও যে অফিসে বসে, ইউনো অলঙ্কার, সেই অফিসের কস্ট কত? মোর ওভার ইউনো দ্য টার্ন ওভার। ও টার্ন ওভার কত জানো? হ্যাঁ, মাই গড। আর সেই মেয়েটা নাকি খাবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা? না, আই থিঙ্ক যে এটা ওর কাছে খুব একটা সুস্বাদু লাগবে না। সে মেয়ে অন্য কিছু খাবে, কন্টিনেন্টাল খাবে। খিচুড়ি আর মাছ ভাজা খেলে কি জাত চলে যাবে নাকি? অলংকার দা, আপনি ওটা খেয়ে নিন, আর এটা আমি আপনার জন্য এনেছি। আমি খিচুড়ি মাছ ভাজা খাই না। তাহলে কি খান আপনি? আমি খিচুড়ি খাই না তিথি। প্লিজ এটা বলবেন না যে আপনি ইলিশ মাছ ভাজাও খান না। আমি মাছে ভাতে বাঙালি নই। ইনফ্যাক্ট আমাদের পরিবারের কেউই নয়। আমাদের পরিবারের ফুড হ্যাবিটস, চলাফেরা সবটাই আলাদা, রাইট আঙ্কেল? অন্তত তুমি তোমার মতো করে আমাদেরকে বানাবার চেষ্টা করো না। আমাকে তো নাই। আর কেনই বা করবে বলো তো চেষ্টা? কেন করবে? তোমার আয়ু বা কতদিন এই বাড়িতে? বেশি দিন তো নয়। কিছুদিন পরে রুদ্রিকের বিয়ে হয়ে যাবে, তারপরে কিন্তু তোমার এই বাড়িতে থাকার সময় শেষ। সময় শেষ তিথি, তোমাকে চলে যেতে হবে এখান থেকে। তাই তুমি আমাদেরকে তোমার মতো করে বানাবার চেষ্টা ভুলেও করো না। তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।